আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বাদ। সমস্ত প্রশংসা শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই নির্ধারিত নিবেদিত। দুরূদ ও সালাম বর্ষিত হোক প্রিয় মাহবুব মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমরা এমন এক সোসাইটিতে, এমন এক সমাজে বসবাস করতেছি, পৃথিবীর যে যেখান থেকেই অংশগ্রহণ করেছি। সমাজে যে বিষয়টি সবচেয়ে বড় অভাব, সোশ্যাল মিডিয়াতে যে বিষয়টি অভাব, প্রতিষ্ঠানগুলোতে যে জিনিসের অভাব, যে বিষয়গুলো খুব কম কিন্তু খুব বেশি দামি, এটাও স্বাভাবিক। যে জিনিস দামি সেই জিনিস কম। ঠিক অনুরূপভাবে আমলের ফজিলত অথবা অন্যান্য বিষয়গুলো আলহামদুলিল্লাহ, আহ, বাস্তবে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গাতে বিভিন্নভাবে বিষয়গুলো অ্যাভেলেবেল হলেও আল্লাহ তাআলার কাছে যে বিষয়টি দামি, সেটি হলো আকিদা এবং বিশ্বাস বা তাওহীদ। যে বিষয়টি আমরা দীর্ঘদিন থেকে আলোচনা করতেছি। আকিদা শব্দটা মূলত আসলে যেটাকে বলা হয় আকদুন, গিট্টু দেওয়া বা বাঁধন। যেমন আমরা বিবাহের ক্ষেত্রে ব্যবহার করি আকদ, বা নিকাহের ক্ষেত্রে আকদ ব্যবহার করা হয়। ঠিক অনুরূপ ভাবে ইমানের সাথে, ইমান ইমান বিল্লাহর সাথে যে বিষয়গুলো সাংঘর্ষিক, সে বিষয়গুলো যদি না বুঝতে পারি, তাওহীদ যদি না বুঝতে পারি, এবং তাওহীদের বিপরীত কি সে বিষয়গুলো যদি না বুঝতে পারি, আবার আমাদের যাবতীয় ভালো কর্মগুলোকে যে বিষয়টি নষ্ট করে দেয়, এই দুটি জিনিস যদি একসাথে বুঝতে পারি, তাহলে আশা করা যায় যে আমাদের আমল যেমন সেভ হবে, অনুরূপভাবে ইমান এমন এক জিনিস যে ইমানটা ভঙ্গ হয়ে যায়। মানুষ, কারণ ইমান হলো মূলত আসলে বান্দার আসল, এটা ভঙ্গ হয়ে গেলে কিছুই থাকে না। অধিকাংশ মানুষ আমরা সিয়াম ভঙ্গের কারণ জানি বা জানবো, অজু নষ্টের কারণগুলো, অজু কিভাবে নষ্ট হয় ইত্যাদি, সিয়াম কিভাবে নষ্ট হয় সে বিষয়গুলো যেমন আমরা অনেকে জানি, অনুরূপভাবে ইমান ভঙ্গের কারণও আমাদের জানা উচিত। শুধু যদি বলি আমরা মুমিন, আমাদের ইমান আছে, কিন্তু যেই কারণে সালাত নষ্ট হয়ে যায় সে সম্পর্ক যেমন আমরা, হ্যাঁ, মানে কি কারণে সালাত নষ্ট হয় সে সম্পর্কেও যেমন আমরা জানি না, শুধু সালাত আদায় করি। ঠিক অনুরূপভাবে ইমান এবং ইসলাম ভঙ্গের অনেকগুলো কারণ আছে, যে কারণগুলো যে কারণগুলোর কারণে আমাদের ইমান নষ্ট হয়। আল্লাহ মাফ করুক, সহি সালামতের সাথে যদি ইমান আল্লাহ তাআলার কাছে নিয়ে না পৌঁছতে পারি, তাহলে মনে রাখতে হবে যে ইসলামের মূল, একজন মানুষ জীবিত আছে তার মূল কি কারণ হলো তার ভিতরে রুহু আছে। রুহুবিহীন সেটাকে মানুষ লাশ বলে, তার অ্যাক্টিভিটি চিরতরে বন্ধ হয়ে যায়। তাহলে যতক্ষণ পর্যন্ত তার রুহু আছে, তার মানে তার, তিনি জীবন্ত। রূহ উড়ে গেছে, তাহলে সে আর লাশ হয়ে গেছে। তাহলে আমাদের তাওহীদ হলো ঠিক এইরকমের একটি বিষয়, আকীদা ঠিক এরকমের একটা বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সহিহ বুখারী প্রথম হাদিসটির দিকে একটু নজর দিয়ে এরপরে বিষয়গুলো নিয়ে কথা বলবো। যে সমস্ত আমল নিয়তের উপরে নির্ভরশীল।
নিয়তটা কি? নিয়তটা হলো, নিয়তের মানে নাওয়া, যার অর্থ হয়, নাওয়া মানে হলো বিচি বা আটি, আমের বিচি, জামের বিচি, ওটাকে বলা হয় বিচি। তো নাওয়া অর্থ হলো বিচি বা আটি। তার মানে আপনার হৃদয়ে, আপনার গহীনে, আপনার হৃদয়ে যেই জিনিসের আটি বা বীজ আছে, আপনি যেই বীজ লাগাবেন ঠিক ওই বীজই হবে। তার মানে যে বীজ লাগাবেন ওই গাছই তো হবে। তাহলে বিষয়টি হলো যে আপনি যদি কাঁঠালের বিচি লাগান তবে কাঁঠাল গাছ হবে। আমের আটি বা আমের বিচি লাগালে কাঁঠাল হবে না, আমই হবে। এখানে নিয়ত মানে হলো ওই জিনিস। নিয়ত মানে কি বলেছি? নাওয়া মানে বিচি বা আটি। তার মনের গহীনে যেই আটি থাকবে তারই গাছ হবে, ফলও সেই গাছেরই হবে। তো আকীদা বা আমাদের নিয়ত হলো ঠিক তেমন, যেমন হবে আকীদা, যেমন হবে নিয়ত, যেমন হবে তার আমলও তেমনই হবে, এর বিপরীত কিছু হবে না। যেভাবে করে যেই বিচি যে লাগাবে, যা যেই জিনিসের আটি বা কলম বা বীজ বা অঙ্কুর যা থাকবে তাই হবে। তাহলে আমাদের কলবের ভিতরে, হ্যাঁ, আমাদের কনসেপ্টটা কি, কল্পনার মূল ভিত্তিটা কি, আকীদা মূলত আসলে কি, সেই বিষয়ের উপরেই আমাদের জান্নাত এবং জাহান্নামের ফায়সালা হবে। বিদায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই অংশটার ক্ষেত্রে উল্লেখ করে বলেছেন যে দেখো, মানুষের শরীরে একটি টুকরো আছে। আলা ইন্না ফিল জাসাদি মুযগাহ ইদা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। নিশ্চয়ই শরীরের মধ্যে একটা টুকরো আছে, সেই টুকরোটা যদি সুস্থ থাকে পুরো শরীরটাই সুস্থ, যদি সেই টুকরো অসুস্থ থাকে পুরো শরীরটাই অসুস্থ। আর সেই অংশটুকুর নাম হলো আলা ওয়াহিয়াল কলব, সেটার নাম হলো কলব বা হৃদয়। সেই জিনিসটি সুস্থ থাকতে হবে। সেটুকু সুস্থ হলেই আপনার হাত পা চোখ কান কথাবার্তা চিন্তা চেতনা চলাফেরা সব সঠিক পথে পরিচালিত হবে। হৃদয় ঠিক হয়ে গেছে, হ্যাঁ, নিজের জায়গা জমি বিক্রি করে হলেও আল্লাহর সন্তুষ্টির পথে পরিচালিত হয়, কারণ তার হৃদয় ঠিক হয়ে গেছে। আর হৃদয় যদি ঠিক না হয়, হাজার কোটি টাকার পরেও অন্যের আরো হাজার কোটি টাকা কিভাবে নেওয়া যায় সেই চিন্তা ফিকির করতে থাকবে, কারণ তার হৃদয়ের যে কলব সেই কলব নষ্ট হয়ে গেছে। সেটা যদি নষ্ট হয়ে যায়, আপনি যতই সাজান, শরীরকে সাজান, দেহকে সাজান, বাড়িকে সাজান, গাড়িকে সাজান, ব্যাংক ব্যালেন্স দিয়ে সাজান, যাই কিছু সাজানো গোছানো হোক না কেন, আসলে এই রুহুটা সাজবে না। মৃত্যুর সময় ওই ফেরেশতারাই দেখা দিবে যাদের হাতে জাহান্নামের চট, দুর্গন্ধময় চট, আর এরপরে তাকে, হ্যাঁ, এবং দুর্গন্ধ এবং আগুন এবং ধোঁয়া ইত্যাদির সুসংবাদ তাকে প্রদান করা হবে যে আসো। এবং ওই জাতীয় জাহান্নামী, হ্যাঁ, ফেরেশতাদের জাহান্নামের বিভিন্ন শাস্তির বিষয়গুলো সে দেখতে পারবে ফি মাদ্দাল বাসার, কারণ সে দেহ সাজিয়েছিল, রুহুকে সাজায়নি। সে ঘর বাড়ি সাজিয়েছিল, তার সব কিছু তার সাজিয়েছিল, কিন্তু রুহুকে সাজায়নি। আর কোন কোন ব্যক্তি তার রুহুকে সাজিয়েছে, তার ঘর সাজে নাই, তার বাড়ি সাজে নাই, তার দেহ সাজে নাই, কিন্তু রুহুটাকে সাজিয়েছিল, সেও ফেরেশতা দেখবে। হ্যাঁ, যেই ফেরেশতারা তাকে সুসংবাদ দিবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম।
রবের কাছে ওই বিষয়টি দোয়া করতে পারি যে হে আল্লাহ, হৃদয়টাকে সংশোধন করে দাও। তাওহীদকে মনের গহীনে ওই আটি দাও, ওই বীজ দাও, ওই অঙ্কুর দাও, ওই বিচি বা আটি দাও, যা নাকি তাওহীদ হবে মূল ভিত্তি। কলব যদি সঠিকভাবে পরিচালিত হলে শরীরের সব কিছু, হাত পা চোখ কান কথাবার্তা চিন্তা চেতনা, প্রয়োজন থাকা সত্ত্বেও, মানবীয় দুর্বলতা থাকা সত্ত্বেও, পেটের ক্ষুধা থাকা সত্ত্বেও, প্রয়োজন থাকা সত্ত্বেও তার তার দৃষ্টিভঙ্গি, তার চাহনি, তার হাত পা চলা, তার কথাবার্তা, তার চিন্তা চেতনা চলাফেরা, সব কিছু মার্জিত। সমস্ত শরীর অঙ্গ প্রত্যঙ্গ মার্জিত। আর যদি ওটা না ঠিক হয়, নজরও ঠিক থাকবে না, দৃষ্টিও ঠিক থাকবে না, হৃদয়ে বগজ বগজ রেখে হিংসার অনলে পুড়তে থাকবে, দৃষ্টিও ঠিক নেই, সময়ে কালের কোনো কিছুই সব ধ্বংসের পথে পরিচালিত হবে। অতএব একটি জায়গার সংশোধনী দিতে হবে, সেটি হলো আলা ওয়াহিয়াল কলব। তাহলে আকীদার মূল বিষয়টি হলো আসলে আমাদের হৃদয়ে কনসেপ্টটা কি, যেটা বাহ্যিকভাবে দেখা যায় না। শরীয়তের অন্যান্যগুলো প্র্যাকটিস দেখা যায়, কিন্তু হৃদয়ের এই এই জায়গাটা দেখা যায় না। এবং আল্লাহ তাআলা বিষয়টাকে এতটা সিরিয়াস উল্লেখ করেছেন ওই বিষয়কে। কোরআন কারিমে আল্লাহ তাআলা বলেছেন, আমা ইয়াকফুর বিল ঈমান ফাকাদ হাবিতা আমালু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। তাহলে মুসলিম ব্যক্তি প্রথম এবং প্রধান দায়িত্ব হলো, আমরা যেহেতু আকীদার ক্লাস, তাওহীদের ক্লাস করতেছি দীর্ঘদিন থেকে, বিষয়টি যেন সবার উপরে রাখি। নিজের আকীদাকে পরিশুদ্ধ যদি করতে পারি, পরিশুদ্ধ করা বিষয়ে আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করেছেন, জামা ইয়াকফুর বিল ঈমান। যে ব্যক্তি বিশ্বাসের সাথে কুফরি করবে, তাহলে কি হবে? ফাকাদ হাবিতা আমালু, তার সমস্ত আমলকে আমি নষ্ট করে দেব। ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং কিয়ামতের দিন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। সূরা মায়েদার 5 নম্বর আয়াত, আমায় ইয়াকফুর বিল ঈমান। কারণ ঈমানকে বিশ্বাসের যে জায়গাটা, সেই জায়গাটা সে নষ্ট করেছে। সমাজে আমলের গুরুত্বই বেশি, আমাদের সমাজে আমলের গুরুত্ব বেশি। আমলের গুরুত্ব তখন বেশি হবে, কিন্তু আকীদার গুরুত্ব আমাদের দেশে নেই। একাডেমিক ভাবেও নেই, অনলাইনেও ওইভাবে নেই। যত ওয়াজ মাহফিল হয় সেখানেও আকীদার গুরুত্ব ওইভাবে করে উল্লেখ করা হয় না। অথচ আমল যত সুন্দর হোক না কেন, যত সুন্দর আমল হোক না কেন, আকীদা যদি বিশুদ্ধ না হয়, তাহলে আল্লাহ তাআলার নিকট সেটি কবুল হবে না, হবে না, হবে না, হবে না, হবে না, হবে না। আল্লাহ তাআলা নিজে বলেছেন, ইন্নাল্লাহ লা ইয়াকবালু মিনাল আমালি। আল্লাহ তাআলা আল্লাহ তাআলা সে আমলকে কবুল করেন না। আল্লাহ তাআলা ওই আমলকে কবুল করেন না। ইন্নাল্লাহ লা ইয়াকবালু মিনাল আমালি ইল্লা মান কানা লাহু খালিসান অবতুগিয়া বিহি ওয়াজহুহু। নিশ্চয় আল্লাহ তাআলা কোনো আমলই কবুল করেন না যদি সেটা তার জন্য খালেস হৃদয়ে এবং তার সন্তুষ্টির জন্য করা না হয়। তাহলে আমল হচ্ছে, কিন্তু ভিন্ন ভিন্ন একটি বিষয় হবে না। আমল কবুল হবে না। আমল হবে, মানুষ আপনাকে সুফিসাব বলবে, মানুষ আপনাকে ধার্মিক বলবে, ইত্যাদি ট্যাগ লাগবে। দুনিয়ার জীবনেও কিছু ফায়দা হয়ে যেতে পারে, কিছু হালুয়া রুটি পাওয়া যেতে পারে, কিন্তু আখেরাতের জন্য ফলাফল জিরো, জিরো অ্যান্ড জিরো। সবচেয়ে বেশি এই জায়গাটা, সবচেয়ে বেশি মেরামত করতে হবে এই জায়গাটা। এই জায়গাটা বেশি মেরামত করতে হবে। অথচ সমাজে আমলের গুরুত্বই বেশি আছে, আকীদার কোনো গুরুত্ব নেই। অতএব বিষয়টি, বিশুদ্ধ আকীদা, এটা হলো গাছের যেমন শিকড় থাকে। একটা গাছকে লাগানো হয়েছে, আসলে তার শিকড় নেই, তো এটা যে কোনো সময় এটা চিৎপটাং হবে, এটা বাতাসে ধাক্কা দিলেও এটা পড়ে যাবে। কিন্তু শিকড় যদি মজবুত হয় স্বাভাবিকভাবে, তাহলে এই আকীদা হলো মূলত ইসলামের শিকড় বা মুসলিম মিল্লাতের ভিত্তি। বিশ্বাসটা হলো মানুষের মূল সম্পদ। আমাদের ওই জায়গাটা যদি বিশুদ্ধ না হয়, তাহলে আমাদের আমলের কোনো মূল্য নেই। কারণ সমাজে ইসলামের নামে অসংখ্য ভ্রান্ত আকীদা
আমাদের সমাজে আছে। আর ভ্রান্ত আকীদা নিয়ে যত আমল করা হোক না কেন, সেগুলো কবুল হওয়ার কোনো সম্ভাবনাই নেই। এবং এই জাতীয় ভ্রান্ত আকীদা আল্লাহ সম্পর্কে আছে, রাসূল সম্পর্কে আছে, বিভিন্নভাবে সমাজে ছড়িয়ে ছিটিয়ে আছে। নিজেরাও যেমন আমরা এই আকীদার এই জায়গাগুলো সংশোধন করব, ঠিক অনুরূপভাবে আল্লাহ তাআলার জন্য যে সমস্ত সিফাতগুলো খাস, যে হক তার, সেটি অন্য কাউকেই দিব না, সেটি শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই নির্ধারিত করব। দুঃখের বিষয় হলো যে আমরা সূরা ফাতিহাই বুঝি না, দৈনন্দিন যেটা পড়ি। কারণ সূরা ফাতিহার মধ্যে আল্লাহ তাআলা তাওহীদের তিনটি যে প্রকার, সবগুলো আল্লাহ তাআলা এর ভিতরে রেখেছেন। তাওহীদ রুবুবিয়্যাহ রেখেছেন, তাওহীদ উলুহিয়্যাহ রেখেছেন, তাওহীদ আসমা ও সিফাত রেখেছেন এর মধ্যে। এগুলো এমন এক মহাসমুদ্র, যতই আলোচনা করা হোক না কেন এগুলো কখনো শেষ হবার নয়। আমরা আজকের ওই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব, যে বিষয়গুলো আমাদের ইমানটাকে, রমজান আসতেছে আমরা জানি, পানি পান করলে, ইচ্ছে করে খাবার খেলে সিয়াম নষ্ট হয়ে যায়। বায়ু নির্গমনের মাধ্যমে আমাদের অজু নষ্ট হয়, ঠিক অনুরূপভাবে ইমানও বেশ কিছু কারণ আছে যেগুলোর কারণে ইমানটা নষ্ট হয়ে যায়। অন্ততপক্ষে নেতিবাচক বিষয়ে যদি আমি সতর্ক থাকি, তাহলে বাকিটা পুরোটাই ইতিবাচক। কারণ ইমানের সাথে আমল না করে, কারণ লাভ হবে না। আল্লাহ তাআলা বলেছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যদি কোনো ব্যক্তি রবের সাক্ষাৎ কামনা করে, তার উচিত সে যতটুকু আমল করবে যেন শিরিক মুক্ত করে। কারণ সূরা কাহফের 110 নম্বর আয়াত, সর্বশেষ আয়াত, রবের সাথে সাক্ষাতের বিষয়টি উল্লেখ করেছেন। আমরা কে না চাই আমরা রবকে আমরা দেখব, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তাকে আমরা দেখতে চাই। কিন্তু আল্লাহ তাআলা একটা টার্ম অ্যান্ড কন্ডিশন রেখেছেন, একটা শর্ত রেখেছেন, একটা শারায়েত রেখেছেন। সেটি কি, যে বান্দা আমাকে দেখতে চাও যদি, মান কানা ইয়ারজু, কে আসো আমাকে দেখতে চাও, কে আসো আমার সাথে সাক্ষাৎ করতে চাও। এটি সূরা কাহফের সর্বশেষ আয়াত। ফমান কানা ইয়ারজু, কে আসো এমন রবের সাক্ষাৎ কামনা করো। হ্যাঁ আল্লাহ, আমরা চাই আপনার সাক্ষাৎ, আপনাকে দেখতে চাই। কারণ আপনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আপনি খালেক, আমরা মাখলুক, আমরা দেখতে চাই। তাহলে আল্লাহ তাআলা দেখুন শর্ত শারায়েত করেছেন, যে যদি রবের সাক্ষাৎ কামনা করো, রবকে যদি দেখতে চাও, তাহলে শুনে রাখো, শুনে রাখো, ফালিয়ামাল আমালান সালিহান, নেকামল যে করবে, খুব কেয়ারফুল, খুব সতর্কতার সাথে, যে সেখানে যেন ওয়ালা ইউশরিক বিইবাদাতি রব্বিহি আহাদা, হ্যাঁ, মানে নিষেধাজ্ঞা প্রমাণ করে যে ইমানের মধ্যে কোন রকমের শিরকের সংমিশ্রণ ঘটলে ইবাদত করে কোনো লাভ নেই। কারণ এতে ইমানও নষ্ট হবে, আমলও নষ্ট হবে। সালাত, সিয়াম, হজ, যাকাত যাই হোক না কেন সব নষ্ট হবে। যেভাবে করে পুকুরের পানিতে যদি বিষ ঢেলে দেন, পানিও নষ্ট, মাছও নষ্ট, মাছও শেষ, পানিও শেষ। হ্যাঁ হ্যাঁ, যদি আপনি, শুধু তাই না, বিষ কেন, আপনি যদি এমন কোনো পুকুর আছে যে গাছগাছালি আপনি ডালপাল না কেটে যদি দেন, তো দেখবেন যে পানি আস্তে আস্তে করে নষ্ট হয়ে যাচ্ছে, মাছগুলো আস্তে আস্তে মরে ভেসে উঠতেছে। পুকুরে পানিতে বিষ দিলে যেমন মাছও নষ্ট, পানিও নষ্ট, সে যে ধরনের মাছুক থাক না কেন, আমলও নষ্ট, সব কিছু শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা সে কথাই বলেছেন, আমায় ইয়াকফুর বিল ইমান, যদি ইমানের সাথে, বিশ্বাসের জায়গায় যদি কোনো রকমের এদিক সেদিক হয়ে যায়, ফাকাদ হাবিতা আমালুহু, আল্লাহ তাআলা সমস্ত আমলকে নষ্ট করে দিবেন। কিয়ামতের দিন, হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। তাহলে ইমানের সাথে খুব বেশি সতর্ক থাকতে হবে। ইমানের সাথে যেন শিরকের কোনো কর্মকাণ্ড যেন আমাদের মধ্যে প্রবেশ না করে। ঠিক অনুরূপভাবে আমরা রবের কাছেই চাইব, আগে রবের কাছে চাইব, দেন মানুষের কাছে দুঃখ কষ্ট ইত্যাদি বলা যেতে পারে, কিন্তু সবার আগে হবে রবের কাছে প্রার্থনা। সূরা ফাতিহাতে দৈনন্দিন ওই বিষয়টি আগেই শিখায়। কিন্তু এদিকে ওই ছাগলের মতন, ছাগলকে ধরে কান ধরে 1 ঘন্টা ওয়াজ নসিহত করবেন যে অমুকের বীজ খাবে না, কাঁঠালের, গাছের এই কি বলে, কাঁঠাল
চারা গাছ এগুলো খাবে না, এই গাছের এগুলো খাবে না, অন্যের বাড়ি খাবে না। কানটা ছেড়ে দিবেন, কানটা ঝাড়া দিবে, বাস শেষ। এক কান দিয়ে শুনেছে আর এক কান দিয়ে বুঝেছে। ওই ছাগলের চেয়েও আমাদের অবস্থা আরো খারাপ। সূরা ফাতিহাতে বলি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। হ্যাঁ, এখানে দুই ভাবে, কানাবুদু না কিন্তু। কেরাতের মধ্যে ভুল আছে, কেরাতই তো ভুল, অর্থ অর্থ তো ভুল হওয়ার সম্ভাবনাই থাকে। শব্দ হলো ওখানে চারটা শব্দ। ইয়াকা এটা হলো এক আলাদা শব্দ, না বুধু এক আলাদা শব্দ। কানা বুধু না কিন্তু, কানা বুধু অর্থ হয় না, ইয়াকা অর্থ হয়, না বুধু অর্থ হয়, ও ইয়াকা এক অর্থ হয়, নাস্তাইন অর্থ হয়। কানা বুধু নয়, কানাস্তাইনও নয়, মনে রাখবেন। আলাদা আলাদা করে পড়তে হবে। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এটা বুঝার জন্য হ্যাঁ এই কেরাতটাকে নিয়ে আসা। তো পড়ি কি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এ কেরাত ভুল, এ কেরাত ভুল, এ কেরাতের অর্থ হ্যাঁ এ কেরাতের অর্থ ভুল। তো ওখানে বিষয়টা কি? বিষয়টা হলো যে তোমার কাছেই এবার, তোমারই ইবাদত করি, তোমার কাছেই সাহায্য প্রার্থনা করি। এর আমল হাদিস থেকে। কোরআনের মুফাসসির হলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম। কখনো লবণ শেষ হয়ে গেলে, কখনো জুতা স্যান্ডেল ছিঁড়ে গেলে, কখনো রবের কাছে কি বলি সমস্যাগুলো আমি 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 আমার জন্য, এই নসিহত আমি আমার জন্য হতে পারে, অথবা কোনো ভাই বা কোনো বোন যদি এই নসিহত থেকে নসিহত গ্রহণ করতে পারেন, কারণ নসিহত তো আসলে মুমিনরাই গ্রহণ করে। ওয়াদাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিন। এই জন্য আমি খুব সিরিয়াসলি আজকের বলবো, এবং এটি খুব ভালো করে খেয়াল করবেন। প্রয়োজনে খাতায় লিখে রাখবেন যে আমাদের প্রত্যেকের প্রয়োজনীয়তা আছে। ঘরের প্রয়োজন আছে, হ্যাঁ, ঘর বাড়ির প্রয়োজনীয়তা আছে, হ্যাঁ, কি বলে, সুস্থ থাকার জন্য, হ্যাঁ, ইত্যাদি বিভিন্নভাবে টাকা পয়সার প্রয়োজন আছে। প্রয়োজন নেই কার? যতক্ষণ আছে মাথা, ততক্ষণ থাকবে ব্যথা। যতক্ষণ আছে এই দেহে প্রাণ, ততক্ষণ বিভিন্ন জিনিসের প্রয়োজন হবে। আল্লাহ তাআলা আসবাবের সাথে এটা সম্পৃক্ততা রেখেছেন। মরে গেলে আপনার আর কিচ্ছু লাগবে না, মরে গেলে কিছুই প্রয়োজনীয়তা নেই আর। হ্যাঁ, কতজনের তো কাফনের কাফনও হয়নি, বাস ওইভাবেই দুনিয়া থেকে চলে গেছে। কতজনের তো কবরও হয়নি। রসুল্লাহ সাল্লামের নাতি হজরতে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হ্যাঁ মাথাকেই তো দ্বিখণ্ডিত করা হয়েছিল। তারপরে ঘোড়া দৌড়ানো হয়েছিল সেখানে, হ্যাঁ, লাশকে ছিন্ন বিচ্ছিন্ন করা হয়েছিল। বিষয়টি তো ওটা নয়, আসলে বিষয়টি হলো যে মৃত্যুর পরে আর আমাদের কিছুই লাগবে না, যা কিছু লাগবে সব জীবন। এই জীবন যতক্ষণ আছে ততক্ষণ, কিন্তু সেই জীবনের যাবতীয় প্রয়োজনগুলো সবার আগে যেই জায়গাটা টাচ করে দেন তারপরে নিয়ে আসতে হবে নিচের দিকে, সেই জায়গাটাই নাম হলো ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এটা রব যিনি সৃষ্টি করেছেন, হ্যাঁ, যিনি এগুলো ক্রিয়েটিভ করেছেন, তিনি এটা চান। হাদিসের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে স্পষ্ট করে এক্সপ্লেইন করেছেন যে এই এই ওয়ে আসো। হ্যাঁ, তোমার যদি কিছু প্রয়োজন হয় তাহলে এই ওয়ে আসো। ঘরের যাবতীয় যা কিছু প্রয়োজনের কথা আগে রবকে বলতে হবে, আগে রবকে বলতে হবে। হ্যাঁ, মানুষকে বলার আগে আগে রবের কাছে বলতে হবে। হ্যাঁ, এবং এটা সুন্নাহ হিসেবে যদি কোনো যদি কোনো ব্যবস্থাপনা, হ্যাঁ, বিশেষ করে কি বলে আপনার এসো আল্লাহর পথে কনের আলোর মাধ্যমে, আলহামদুলিল্লাহ, সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে বিভিন্নভাবে কি বলে আপনার সৎকায়ে জারিয়ামূলক কাজ, মানব কল্যাণে আল্লাহর সন্তুষ্টির জন্য বিভিন্নভাবে কাজ হচ্ছে। প্রত্যেকটা সমস্যা আসার সাথে সাথে আমরা তাদেরকে অন্ততপক্ষে এই সুন্নাহটি তাদেরকে স্মরণ করিয়ে দিব যে ওই প্রয়োজনগুলো দুরাকাত সালাত আদায়ের মাধ্যমে আগে রবের কাছ থেকে রবকে বলা হয়েছে কিনা যাবতীয় সমস্যার ক্ষেত্রে, এমনকি আমাদের নিজেদের বিষয়গুলো অন্ততপক্ষে দুরাকাত সালাত আদায়ের মাধ্যমে আগে ওখানে অ্যাপ্লাই করতে হবে। এটা হলো সিস্টেম, এটা হলো ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈনের দাবি। এরপরে হ্যাঁ, ওই আল্লাহ তালাই হ্যাঁ, আল্লাহ তালাই ভালো কাজের তৌফিক আল্লাহর পক্ষ থেকেই আসে, যেটা আমরা বারবার হ্যাঁ প্রায় আলেমরা আলোচনার শেষে যে কথাটা বলেন, কি বলেন? ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ, ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তালার তৌফিক ব্যতীত
হ্যাঁ, ভালো কাজ কখনোই কোনো মানুষ করতে পারে না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কোনো পাওয়ার নেই, কোনো শক্তি নেই, কোনো সাধ্য নেই আল্লাহ তাআলার পক্ষ থেকে। সুতরাং ভালো কিছু সেটা রবের পক্ষ থেকেই আসে। অতএব অনুদান বলেন অথবা অন্য কোনো বিষয়গুলো, সেগুলো রবের কাছ থেকেই এসেছে। হিন্দুদের মতন মানুষ উপকার করলে ওই মানুষকে সেজদা দেয়, হিন্দুদেরকে দেখেছি। হ্যাঁ, যদি আপনি হিন্দুদের কিছু উপকার করেন, তারা কৃতজ্ঞতা প্রকাশার্থে আপনাকে সেজদা দিবে, যেটা ইসলামে শিরকের সাথে সম্পৃক্ত করা হয়েছে। কেন এই সেজদাটা রবকেই দিবে? কৃতজ্ঞতার যাবতীয় কৃতজ্ঞতা। আমরা তো এই আলহামদুলিল্লাহ রব্বিল আলামিনের মধ্যে আগেই কৃতজ্ঞতা দিয়েই শুরু করি, আগেই বলি আল্লাহ ভালো আছি। আমি পূর্বেও এই কথাই বলেছি যে দৈনন্দিন যে 17 বার 17 রাকাত সালাত, যে একবারে সুন্নত নফল যারা না পড়েন, শুধু ফরজটাও যে পড়েন, তো এভরি ডে ইউ সে 17 টাইমস আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। তার মানে হে আল্লাহ ভালো আছি, সুখে আছি। হ্যাঁ, তাহলে এই কথা বলার পরে এরপরে চিৎকার চিল্লা চিল্লি তো হতেই পারে মানবীয় দুর্বলতায়, কারণ শরীর কাটলে রক্ত বের হবে, তো সেটা আগে রবের কাছে আগে উপস্থাপন করা, এটাই হলো ইয়াকা নাবুদু ও ইয়াকা নাস্তাইন। দেন এরপরে আপনি আপনার প্রিয়জনকে বা হ্যাঁ কি বলে বলা যেতে পারে। কিন্তু প্রথমত এই সুন্নাতকে আমরা অনেকেই লঙ্ঘন করে বসে আছি। এটা রব রব যিনি সৃষ্টি করেছেন, সেই রবের দাবি এটা যে ইয়াকা না আবুদু, ইয়াকা না আবুদু আলাদা আলাদা শব্দ, যে তোমার ওই ইবাদত করি, আর তোমার ওই কাছে এই যে রই রই তোমার ওই ইয়াকা, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র ওয়ানলি ওয়ান। এই কথাগুলোর পাওয়ার আছে ইয়াকার মধ্যে। তো এগুলো এগুলো হলো তাওহীদ, এগুলো হলো ওই ওয়ে, যেই ওয়ে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। সাহাবায়ে কেরাম তো সেই পথ অনুসরণ করেছেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন দের কাছে যতটুকু অর্থনৈতিক যে অবস্থাগুলো ছিল, বিশেষ করে খায়বর খায়বর বিজয় হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত তাদের যেই অবস্থাটা ছিল, সেই অবস্থার প্রেক্ষাপটেই বহু কোরআনুল কারীমের আয়াত নাজিল হয়েছে, যেখানে একটি আয়াত ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। তো সাহাবায়ে কেরামের এই চরিত্র, তাদের কি প্রয়োজনীয়তা ছিল না? অবশ্যই প্রয়োজনীয়তা ছিল। তাহলে হাদিসের মধ্যে সমস্ত ঘটনাগুলো শ্রবণ করার মাধ্যমে যতটুকু অতটুকু একেবারে কমন, যেগুলো একেবারে বেসিক যেই বিষয়গুলো থাকা উচিত এই তাওহীদের এই ক্লাস থেকে, অন্ততপক্ষে এতটুকু বিষয়ে, বালা মুসিবত দুঃখ কষ্ট ইত্যাদি সবার আগে আমার রবকে রবকে বলতে হবে, রবকে। নবীরাই এই চরিত্র অবলম্বন করেছেন। এবার আপনি করবেন কি করবেন না সেটা আপনার বিষয়। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে করে যতগুলো যুদ্ধ, যত রকমের সমস্যাগুলো এসেছে, বিশেষ করে মদিনার চতুর্দিক থেকে 10,000 হামলা করেছে, সাহাবী মাত্র কয়েকজন। এরপরে কিছু মুনাফিকরা তারা ঘরে গিয়ে অবস্থান করতেছে, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে সালাতে লিপ্ত হয়ে গেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রীকে ধরে নিয়ে গেছে, সালাতে সালাতে তিনি দাঁড়িয়ে গেছেন। তো সালাত মানেই হলো যে রবের কাছে বলা, যাবতীয় সমস্যাগুলোর প্রথম আমরা রবের কাছে বলাটা, রবের কাছে বলাটা, এটা হলো সূরা ফাতিহার দাবি। সূরা ফাতিহা ওই বিষয়টি আমাদেরকে শিক্ষা দেয়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্তবা মর্যাদা কি এমনি 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 কি মর্তবা মর্যাদা? আল্লাহ তাআলা নিজেই উল্লেখ করেছেন যে তারা এতিম মিসকিনকে খাবার প্রদান করে নিজেদের আগ্রহ থাকা সত্ত্বেও। আর এরপরে তারা ওয়ায়ুতিমুনা আত-তাআম আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা ইন্না নাখাফু মির রাব্বিনা ইয়াওমান আবুসান কামতারিরা ফাওয়াকাহুমুল্লাহু শাররা যালিকাল ইয়াওমি ওয়া লাক্কাহুম নাযরাতান ওয়া সুরুরা। আয়াতে পর আয়াত, আয়াতের পরে আয়াত, যে কোনো মানুষের আমরা নিজেদের প্রয়োজন থাকা সত্ত্বেও, নিজেদের প্রয়োজন থাকা সত্ত্বেও নিজেদের প্রয়োজন থাকা সত্ত্বেও তারপরও তারা অন্যের জন্য করেছেন, কারণ রবের সন্তুষ্টি ভরপুর।
আনসার সাহাবীদের মতন সবাই, হ্যাঁ, সবাই উট গরু, সবাই উট দুম্বা ছাগল সোনা চাঁদি দিনার আর দেরহাম নিয়ে ফিরুক, আর আমরা রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে নিয়ে ফিরবো অন্যের জন্য অকাতরে, হ্যাঁ, অন্যের জন্য, অন্যের অন্যের উপকারার্থে, আল্লাহর সন্তুষ্টিকে ভরপুর রেখে যা কিছু প্রদান করা হবে নিজেরটা বাকি থাক, এটা রবের কাছ থেকেই নেব। এটা হলো সাহাবায়ে কেরামের চরিত্র। কোরআনুল কারীম যে বিষয়গুলো ইমানের সাথে যায়, শিরকের সাথে, হ্যাঁ, সম্পৃক্ততা থেকে দূরে থাকে, তার এক মধ্যে এটা একটা বিষয়। কারণ কি? কারণ হলো আল্লাহ খালিকু কুল্লি শাই। হ্যাঁ, আল্লাহ তাআলা সব কিছু সৃষ্টি করেছেন। আমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই ভূপৃষ্ঠে বিচরণ করে এমন কোন প্রাণী নেই যার দায় দায়িত্ব, হ্যাঁ, আল্লাহর জিম্মায় নেই। আপনি কি মনে করেন আপনি ফ্রিডম? আপনার কি মনে হয় আপনি ফ্রিডম? এই পৃথিবীর কোনো কিছু যদি আল্লাহ তাআলা অনর্থক সৃষ্টি না করে, তাহলে আপনি কি ফ্রিডম? আপনারও কোনো উদ্দেশ্য নাই, বাস শুধু এসেছেন দুনিয়াতে, এসেছেন, খেলেছেন, চলে গেছেন, বাস শেষ। হ্যাঁ, ইউদাব্বিরুল আমরা মিনাস সামাই ইলাল আরদ লা ইয়ামলিকুনা মিসকালা যাররাতিন ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদি মা লাহুম ফীহিমা মিন শিরকিন ওয়া মা লাহু মিনহুম মিন যাহির। তাহলে তিনি যেহেতু সৃষ্টি করেছেন সব কিছু, খালিক কুল্লি শাই, আল্লাহ তাআলাই সব কিছু সৃষ্টি করেছেন। হ্যাঁ, তাহলে, হ্যাঁ, যেই সমস্যাই হোক না কেন, রবের কাছে যদি আগে টাচ না করেন, তার কাছে যদি আপনি না, তাহলে সূরা ফাতিহায় আপনি পড়েন ঠিকই, কিন্তু ওটা পালন করেন না বিধায় এই সমস্যার সমাধান আদৌ কি হবে কি হবে না আমার জানা নেই। এটা সমস্যার সমাধান হওয়ার মতো নয়। কারণ যিনি সমস্যা, সমাধান করেন, যিনি সমস্যার সমাধান করেন, তার অনুমতি অনুমোদন না থাকলে, তার অনুমতি অনুমোদন না থাকলে সেই সমস্যা সমাধান হওয়ার নয়, এবং সেই সমস্যা সমাধান হয়ও না। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সেই বিষয়টি, সেই সেই তার বিয়াতে তিনি আমাদেরকে শিখিয়েছেন। হ্যাঁ, তার আজকের যে বিষয়টি, যে বিষয়টি উল্লেখ করতে চাই, যে এটা হলো সূরা ফাতিহার মধ্যেই আছে তাওহীদের রুবুবিয়ত। কারণ ওই যে আগেই বলেছি, তাওহীদ যদি ঠিকঠাক হয়ে যায় সব ঠিকঠাক হয়ে যাবে। এখানে তাওহীদ ঠিক হয়নি, তাওহীদে উলুহিয়া ঠিক হয়নি, হ্যাঁ, তাওহীদে রুবুবিয়্যাহ ঠিক হয়নি, তাওহীদে রুবুবিয়্যাহ ঠিক হয়নি, অথচ সূরা ফাতিহার মধ্যে এই বিষয়গুলো উল্লেখ করা আছে। হ্যাঁ, আল্লাহকে সৃষ্টিকর্তা, রিজিকদাতা, জীবনদাতা, মরণদাতা, ইত্যাদি যেমন আমরা বিশ্বাস করি, ঠিক অনুরূপভাবে এটাও বিশ্বাস করতে হবে যে এই পৃথিবীর যাবতীয় যা কিছু তাকদীরের ফায়সালা, সেটাও মনে রাখতে হবে যে এর মধ্যেই হয়তো বা কোনো কল্যাণ আছে, শুধু কল্যাণ খুঁজতে হবে। মৌমাছির মতন শুধু মধু খুঁজতে হবে, মাছির মতন শুধু দুর্গন্ধ খোঁজা যাবে না। মাছির কাজ একটা, মৌমাছির কাজ একটা, দেখতে যদিও দেখতে প্রায় কাছাকাছি, কিন্তু মাছি সব সময় খুঁজে দুর্গন্ধ। কোথায় দুর্গন্ধ আছে সেথায় মাছি, যেথায় ফুলের মধু আছে সেথায় আছে মৌমাছি। এই জন্য আমরা আজকের ওই বিষয়গুলো উল্লেখ করতে চাই যে আমাদের আকীদা এবং বিশ্বাসের জায়গায় আছে কমতি এবং ঘাটতি। আল্লাহ এবং বান্দার মধ্যে, বান্দার মধ্যে, আল্লাহ এবং বান্দার মধ্যে বিভিন্ন মাধ্যম নির্ধারণ করে, হ্যাঁ, তাদের কাছে চাওয়া, প্রার্থনা করা, শাফাত কামনা করা ইত্যাদি, হ্যাঁ, এগুলো, এগুলো তাদের ইবাদত করা, তাদের উপর তাওয়াক্কুল করা, এগুলো হলো সব হলো কুফরি। কোনো ব্যক্তি যদি মনে করে যে অমুকের উপরই আমি নির্ভরশীল, তাহলে সে কুফরি করতেছে। কারণ এগুলো তাকে যিনি করার ক্ষমতা দিয়েছেন, ইচ্ছা করলে তাকে শুদ্ধ। কোরআন কারীম আল্লাহ সূরা মায়েদা এত সুন্দর উদাহরণ দিয়েছেন, সুবহানাল্লাহ, যে তোমরা যারা ঈসাকে, যারা রবের পুত্র অথবা রব হিসেবে গ্রহণ করতেছো, মারিয়ামকে করতে, আল্লাহ নিজে বলতেছেন যদি আল্লাহ তাআলা ঈসাকে ধ্বংস করে ফেলেন, ঈসাকে আল্লাহ ধ্বংস করতে পারবেন না? অবশ্যই পারবেন। মারিয়ামকে আল্লাহ তাআলা ধ্বংস করতে পারবেন না? অবশ্যই পারবেন। তাহলে ঈসাকে এবং ঈসা, ঈসা আলাইহিস সালামের মাকে
যে আল্লাহ তাআলা ধ্বংস করতে পারেন যারা তাকে রব মনে করে, হ্যাঁ, আল্লাহ তাআলাকে ব্যতীত বাদ দিয়ে তাকে যারা তোমরা রব হিসেবে গ্রহণ করে ভরসা করে বসে আছো, শুনে রাখো ঈসাকে এবং ঈসার মাকেও যিনি ধ্বংস করতে পারেন তিনি হলেন আল্লাহ। সুতরাং কোনো মানুষের প্রতি, কোনো মানুষের উপরে ভরসা করা, কোনো মানুষের কাছে, কোনো মানুষের উপর ভরসা করা, ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, তাহলে এটা যদি এই আয়াতের অর্থ হয়, এটা যদি এরকমের হয় যে আল্লাহ তাআলার উপর ভরসা করে আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট, এটাকে উল্টিয়ে দেন, তাহলে যে ব্যক্তি আল্লাহ তাআলার উপরে ভরসা করেনি, মানুষের উপর ভরসা করে, এবার গোটা পৃথিবীর মানুষ প্রয়োজন তারা মিটানোর চেষ্টা করলেও হবে না, কারণ আল্লাহ তাআলার উপরে সে ভরসা করেনি। তাহলে এগুলো তাওহীদের সাথে সম্পৃক্ত, এবং এগুলো কুফরি। কোনো মুসলিম ব্যক্তি এরকমের মাধ্যম নির্ধারণ করা, যদি কেউ করে তাহলে তার ঈমান থাকবে না। কাফের মুশরিক বিধর্মীদের আকীদার কর্মসূচি হলো ওইটা। এবং আল্লাহ তাআলা নিজে উল্লেখ করেছেন সূরা জুমারের 3 নম্বর আয়াতে যে এরা কিছু মানুষের মধ্যে এরকমের আছে যে এরা আল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া, যে আল্লাহর পরিবর্তে অন্যকে অভিভাবক রূপে গ্রহণ করেছে। হ্যাঁ, তারা বলে যে মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, ভরসা করা, হ্যাঁ, চাওয়া, প্রার্থনা করা, শাফাত কামনা করা, ইবাদত করা, তাওয়াক্কুল করা ইত্যাদি আল্লাহ ব্যতীত অন্যের উপরে, এই কর্মকাণ্ড কুফরি, এই কর্মকাণ্ড কুফরি, এই কর্মকাণ্ড আপনার ঈমানকে নষ্ট করে ফেলবে। এই ডাল আর রুটির জন্য আর এই দুনিয়ার একটু পেটের জন্য এত নিকৃষ্ট হওয়াটা আল্লাহ তাআলার সাথে, কারণ ওই যে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈনের বিপরীত। আগে হবে আল্লাহ তাআলাকে বলা, দেন কোনো মানুষ যদি ওই বিষয়ে সাহায্য করতে পারে তাহলে সে বিষয়টি বলা যেতে পারে। একজন মানুষকে বলা যেতে পারে একটা কলমকে উঠিয়ে দাও, এক গ্লাস পানি দান করো, কারণ ওই ওই বিষয়টি আছে। কিন্তু আমরা তো এমন এমন বিষয় মানুষের কাছে চেয়ে থাকি যে মনে হয় উনিই সব কিছু পার করে ফেলবে। এগুলো কুফরি, এগুলো আকীদার সাথে সম্পৃক্ত, এবং এগুলো আকীদাকে নষ্ট করে ফেলবে। তো অন্ততপক্ষে সুন্নাহটা তো অনুসরণ করেন, মানবীয় প্রয়োজনগুলো আগে রবের কাছে উপস্থাপন করুন, দেন এরপরে মানুষের কাছে বলেন। কিন্তু রবের কাছে উপস্থাপন না করে যারা মানুষ সরাসরি ডাইরেক্ট মানুষের উপরে ভরসা করবে, তাওয়াক্কুল করবে ইত্যাদি, তাহলে এটা হবে কুফরি। আর এটাকেই যদি সুন্নতি রূপ দিতে চান তাহলে আগে রবের কাছে আগে বলুন, বিশেষ করে যেই সময় রব ডাকে ওই সময়, ওই সময় একটু বলার চেষ্টা করুন। রাতের শেষ তৃতীয় অংশে আল্লাহ তাআলা চান মাইয়াস্তাগফিরুনি, কে আসো আমার কাছে চাইবে, মাইয়াস আলুনি, কে আসো আমার কাছে চাইবে, সেখানে সাড়া নেই, শব্দ নেই। রব ডাকতেছেন, সেখানে আপনার কোনো সাড়া শব্দ নেই, আর আপনি, মানুষ কিছুই দিতে পারে না, সেই মানুষের পিছনে আপনি হন্য হন্য করে ঘুরতেছেন। কিন্তু এই জন্য যেখানে আমাদের সাহায্যের প্রয়োজন হয়, উকিল ব্যারিস্টারের প্রয়োজন হয়, ডাক্তারের শরণাপন্ন হতে হয়, কিন্তু তার আগে রবের সাথে সম্পৃক্ততা করুন। রবের সাথে সম্পৃক্ততা আগে হোক, দেন তারপরে, যে তারপরে মানুষের মানুষের কাছে এক্সপ্লেইন করা যেতে পারে, সমস্যা বিষয়গুলো উপস্থাপন করা যেতে পারে। উকিলের কাছে উকিলের সাহায্য প্রয়োজন, ডাক্তারের সাহায্য প্রয়োজন, কিন্তু তার আগে রবকে বলতে হবে। এটা হলো সুন্নাহ। অন্ততপক্ষে এতটুকু, নিম্নতম এতটুকু বিষয় যদি না থাকে তাহলে মনে রাখবেন, ইত্যাদি এই বিষয়গুলো বিধর্মীদের সাথে সম্পৃক্ততা হয়ে যায়। কারণ আল্লাহ তাআলা তাদের কথাগুলো আমাদের সামনে উপস্থাপন করেছেন যে তারা আল্লাহ তাআলার পরিবর্তে অন্যকে অভিভাবক রূপে গ্রহণ করে। ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া, মিন দুনিহি আউলিয়া। তাহলে এই বিষয়গুলো অন্ততপক্ষে শিক্ষণীয় বিষয়। এবং হ্যাঁ, এই আয়াতগুলো মূলত আমাদের আকীদার সংশোধনী যেন হয়। অনুরূপভাবে আল্লাহ তাআলা বলেছেন যে যারা নিজেদের মধ্যে মতভেদ করে আল্লাহ তাআলা তার ফায়সালা করে দিবেন, এবং মিথ্যাবাদী এবং কাফের তাদেরকে আল্লাহ তাআলা কখনো হেদায়েত দান করবেন না। তার মানে এই আয়াত থেকে বোঝা যায় কেউ যদি অবৈধ মাধ্যম গ্রহণ করে, তাওয়াক্কুলের বিষয়টি বললাম, মানুষের কাছে সাহায্য চাওয়ার বিষয়টি বললাম, সেটা যদি আগে
আল্লাহ তাআলার কাছে শরণাপন্ন না হয়, তাহলে ঈমান নষ্ট হয়ে যেতে পারে, সেটা কুফরি হতে পারে। এবং যারা এই এই দুই বিষয় গুলিয়ে ফেলবে, যারা কোনো কিছু হলেই আগে অমুক আগে তমুক ইত্যাদি বিষয়গুলো যারা আনবে, তাদের মধ্যে আর মক্কার মুশরিকদের থিঙ্কিং এর মধ্যে কোনো পার্থক্য আছে বলে মনে হয় না। কারণ আল্লাহ তাআলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করে হাদিসের মাধ্যমে উল্লেখ করে দিয়েছেন, এবং কোরআনুল কারীমে আল্লাহ তাআলা যেভাবে করে উল্লেখ করেছেন যে তাদের প্রথম অভিভাবক, প্রথম ভরসার জায়গাটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب। হ্যাঁ, আম্মান ইউজিব, কত শত আয়াত আল্লাহ তাআলা নাজিল করেছেন। আম্মান ইউজিবুল মুজতাররা ইযা দাআ, যখন বিপদে কষ্ট দুঃখ মুসিবতে যখন তারা গ্রেফতার হয়, তখন তা কার কাছে সাহায্য প্রার্থনা করে এবং কে এগুলোকে সমাধান করেন। আম্মান ইউজিবুল মুজতাররা ইযা দাআ। কিন্তু এই জন্য একটা শর্ত সারায়ত আছে, একটা টার্ম অ্যান্ড কন্ডিশন আছে। হ্যাঁ, আল্লাহ তাআলা একটা শর্ত রেখেছেন, সেই শর্তটা হলো কোরআন কারিমে আল্লাহ বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, যদি ডাক দাও তাহলে ডাকের সাড়া পাবে। উদউনি, এটা বান্দার কাজ, আর আল্লাহর কাজ হলো সাড়া দেওয়া। বান্দার কাজ বান্দা করবে, আল্লাহ তাআলা ডাকে সাড়া দিবেন। তাহলে ইয়াকা নাবুদু, ইয়াকা আলাদা শব্দ, নাবুদু ও ইয়াকা আলাদা শব্দ, নাস্তাইন আলাদা শব্দ, চারটি শব্দকে আলাদা আলাদা করে কেরাত পড়তে হবে। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। তাহলে এই বিষয়গুলো আমাদেরকে ইসলাম শিখায়, কোরআনুল কারীম এভাবে করে আলাদা আলাদা করে, হ্যাঁ, এই আয়াতগুলোর মাধ্যমে যেন ইমানের যে বিষয়গুলো, যে আসলে করণীয় কি বর্জনীয় কি, এবং এগুলো যদি লঙ্ঘন হয়ে যায়, আগেই বলেছি অজু নষ্ট হয় যেভাবে করে, ঠিক অনুরূপভাবে ইমানটাও নষ্ট হয়ে যাবে। দুনিয়াতে কিছু পেলেন ঠিকই, কিন্তু ইমানটা হারিয়ে ফেললেন, বড় ক্ষতিগ্রস্ত। অথচ ওটাকেই যদি একটু ভিন্নভাবে, হ্যাঁ, ভিন্নভাবে করতেন, ইমানও বাঁচত, দুনিয়াও হেফাজত হতো, আখেরাতও হেফাজত হতো। আর এই সমস্ত সূক্ষ্ম বিষয়গুলো শয়তান আমাদেরকে বিভ্রান্ত করতে, এই সমস্ত বিষয়গুলো কখনো মাথার মধ্যে আনে না। এই জাতীয় শিক্ষা কোনো কোনো কারিকুলামে, কোনো কলেজ বিশ্ববিদ্যালয়, এই সমস্ত বিষয়গুলো যে আমার রবের সাথে আমার সম্পর্ক নষ্ট হয়ে যাবে কোন ওয়ে, এই বিষয়গুলো কোথাও ওইভাবে কারিকুলামেও নেই, শিক্ষা দীক্ষাতেও নেই। এই সমস্ত বিষয়গুলো আকীদা নষ্ট হয়ে যাবে যে সমস্ত কারণে, এই বিষয়গুলো আমাদের আলোচনা পর্যালোচনা নেই। যায় কিছু দিন ধার্মিকতা যারা পালন করে, তারা আমলের ফজিলতের মধ্যে পড়ে আছে। আমলের ফজিলত যেমন লাগবে, কিন্তু তার আগে মূল শিকড়, মূল, হ্যাঁ, মূল যে বিষয়টি, সে বিষয়টি যদি সংশোধন না হয়, তাহলে কখন যে আমলও শেষ, হ্যাঁ, বিষের কারণে মাছও শেষ, পানিও শেষ, কখন জানি আমলও শেষ, আকীদাও শেষ। আমলও শেষ, আকীদাও শেষ। ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। এই জন্য রসুল্লাহ সাল আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এমন ভাবে ফিট করেছেন, আপনি, হ্যাঁ, যে তার কাছ থেকে কিছু নিবেন আর কিছু নিবেন না, না। রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে এইভাবে, হ্যাঁ, আল্লাহ তাআলা তিনি এইভাবে করে বলেছেন যে আপনার রবের শপথ, আল্লাহ তাআলা কসম করতেছেন, আল্লাহ তাআলা কসম করতেছেন তার, হ্যাঁ, ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুন। আপনার এই 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 শব্দের কত পাওয়ার তা জানেন? আল্লাহ তাআলা তিনি কসম করতেছেন, ফালা ওয়ারাব্বিকা, হে নবী, আপনার রবের কসম, হে নবী, আপনার রবের কসম। ফালা অরব্বিকা, কেন কসমটা, কেন আল্লাহ কসম করে বলতেছে আপনার রবের কসম? এবং এটা কোরআনের আয়াত যেহেতু, এমন না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করে, ফাওয়াল্লাযী নাফসি ওয়াল্লাযী বিয়াদিহি, যেরকম যা আমার রবের শপথ, যার হাতে আমার প্রাণ, এরকমের কসমটা কিন্তু এরকমের নাই। কসমটা হলো যে আল্লাহ তাআলা নিজে কসম করতেছেন কিভাবে, হ্যাঁ, সূরা নিসার আয়াত, ফালা অরব্বিকা লা ইউমিনুন, হে নবী, আপনার রব, আপনার রব কসম করতেছেন যে তারা মুমিন নয়। এবার আপনার আমার তো শরীরের পুরো পশম দাঁড়িয়ে যাওয়ার কথা ছিল যে আল্লাহ তাআলা কার নামে কসম করে বলতেছেন যে তারা মুমিন নয়। আমরা তো প্রত্যেককেই ইমানের ঠিকাদারি, অথবা, হ্যাঁ, ইমান ইমান পরিপূর্ণ ইমানদার হিসেবে, কিন্তু আল্লাহ তাআলা কোন ইমানদারদেরকে বের করে দিচ্ছেন এবং কসম করে বলতেছেন যে আপনার রবের শপথ,
হ্যাঁ, আপনার রবের শপথ যে ওই ব্যক্তি ইমানদার নয়। ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুন, সূরা নিসা আয়াত নম্বর 65। সূরা নিসার 65 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এইভাবে কসম করতেছেন, ওই ব্যক্তি হে নবী, হ্যাঁ, ওই ব্যক্তি মুমিন নয়। আপনার প্রতিপালকের শপথ, তারা মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তাদের যাবতীয় বিবাদ, হ্যাঁ, তাদের যাবতীয় বিচারভার, যাবতীয় ফায়সালা আপনার উপর অর্পণ না করবে, এবং আপনার দেয়া সিদ্ধান্ত সম্বন্ধে তাদের মনে কোনো দ্বিধা থাকবে না, এবং সর্ব অবস্থাতে সেটা যতক্ষণ পর্যন্ত মেনে না নিবে ততক্ষণ পর্যন্ত তারা মুমিনের কোয়ালিটি থেকে আউট। এটা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কসম করে বলেছেন, হ্যাঁ, যে আপনার প্রতিপালকের শপথ, আপনার রবের কসম। ফালা অরব্বিকা লা ইউমিনুন। তাহলে প্রত্যেকটা সমস্যা আছে, সমাধানও আছে। জীবন চাহিদার যা কিছু আছে সব জায়গাতে, হারাম যেমন আছে হালালও আছে সব জায়গাতে। কারণ ইসলাম একটা পরিপূর্ণ জীবন বিধান। এমন কোনো জায়গা নেই, এমন কোনো ক্ষেত্র নেই যেখানে শরীয়তের বিধিবিধান না আছে। হ্যাঁ, অনেকে আমরা অনেক সময় বলে ফেলি যে হালাল ভাবে চলতে গেলে, সঠিকভাবে চলতে গেলে দুনিয়ায় চলা মুশকিল। এই কথাটা যদি ওই দৃষ্টিতে কেউ মনে করে যে মনে হয় হালালের রাস্তা আল্লাহ সংকীর্ণই করে রেখেছেন, তাহলে এটা ভুল ব্যাখ্যা, তাহলে ইমানের সাথে সাংঘর্ষিক। আর একটা বিষয় হলো যে আল্লাহ হালাল রেখেছেন, আমরা প্রত্যেকটা জায়গাতে হারাম প্রবেশ করিয়েছি। আল্লাহ তাআলা হালাল রেখেছেন। হ্যাঁ, ব্যবসা বাণিজ্যের, হ্যাঁ, ব্যবসা বাণিজ্য, বা অনেকে বলে যে সুদ ছাড়া কিভাবে ব্যাংক চলে। অবশ্যই, হ্যাঁ, ব্যাংকে টাকা পয়সা রাখা এগুলো একটা জীবনেরই অংশ। তাহলে জীবনের অংশ যদি হয়ে থাকে, হ্যাঁ, অথচ ইসলামে নাই, এটা কোনো হয়? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। এগুলো তাহলে কি হবে? পরিপূর্ণ একটা জীবন বিধান। জীবনের জন্য যা কিছু প্রয়োজন আল্লাহ সবগুলো প্রয়োজনীয়তা রেখেছেন, এটার সিস্টেমও রেখেছেন, এটার ওয়েও রেখেছেন। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আমরা সালাত, সিয়াম, জাকাত ইত্যাদি বিষয়গুলো আলেমদের কাছে মাসলা মাসাইল জিজ্ঞেস করলেও জীবনের সমস্ত সমস্যার সমাধান যে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক যে হয়, এটা অনেকেই মানতে রাজি না। অনেকে এটা মানতে পারি না। অনেকে মনে করি যে এই ক্ষেত্রে ইসলাম, হ্যাঁ, এই মানুষ মারা গেলেই না বিধিবিধান বিষয়গুলো আলেম ওলামাদের কাছ থেকে জেনে নেব। সাধারণত মানুষ বিবাহ শাদী সম্পর্কিত জানতে চায় না। আপনি কি বলবেন? হ্যাঁ, মানুষ মৃত্যু হলে কি করতে হবে, হ্যাঁ, আলেমদেরকে দাওয়াত দাও, আলেমদেরকে জিজ্ঞেস করো কিভাবে কি করতে হবে, আমরা তো কিছু বুঝি না। হ্যাঁ, জন্ম হলেও কিছু বিষয় আছে 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 হ্যাঁ, কিন্তু বিবাহ শাদী যে একটা দিনের একটা অংশ, জীবনে এমন কোনো ক্ষেত্র নেই যেটা দিনের অংশ নয়। ওই সমস্ত বিষয় মাসলা মাসাইল, হ্যাঁ, আমরা অনেকেই জানি, অনেকে জিজ্ঞাসাও করি না। জাকাত কিভাবে দিব, সিয়াম কিভাবে রাখবো, সালাত কিভাবে পড়বো ইত্যাদি মাসলা মাসাইল আমরা জানি। কিন্তু কখনো কোনো ব্যক্তিকে জিজ্ঞেস করেছে, হ্যাঁ, যে আমরা শরিয়া মোতাবেক ইল্লা কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, অবশ্যই কিছু ব্যক্তিবর্গ তো থাকবেই দিনের প্রত্যেকটা জায়গাতে। হ্যাঁ, ওয়াশরুমে ঢুকতে গেলেও সে চিন্তা করবে আগে, হ্যাঁ, আগে আমি কি করব, আমার সুন্নাহ মোতাবেক জীবনটা কি, দিক নির্দেশনা কি। তো বিবাহ শাদীর ক্ষেত্রেও তো সেভাবে করে শরীয়তের বিষয়গুলো আছে। রাস্তায়, হ্যাঁ, যেখানে রাস্তায় বসা সম্পর্কে রাসূলুল্লাহ নিষেধ করেছেন যে রাস্তায় তোমরা ওইভাবে বসবে না, পথচারীকে কষ্ট দিবে না। তাহলে কোন জায়গাটা নেই? রান্নাঘর থেকে বঙ্গভবন পর্যন্ত প্রত্যেকটা জায়গাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ। সমস্যার সমাধান আগে একটা কথা বলেছি যে আগে রবকে বলতে হবে, এটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ এবং তার আদর্শ। এই আদর্শকে ডিঙ্গিয়ে আপনি যদি আপনার নিজস্ব কোনো মতবাদ, নিজস্ব কোনো খেয়াল খুশিকে যদি আগে আপনি অগ্রগণ্য মনে করেন, আর সেই অনুযায়ী যদি কাজ করেন, তাহলে মিস্টেক কোথাও না কোথাও হয়ে আছে। সেই সমস্যার সমাধান আসলে হবে কিনা সেটাই জানা নেই, বরং সমস্যা আরো বাড়তে পারে। এই কারণে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করা উচিত জীবনের প্রত্যেকটি মুহূর্তে, জীবন সমস্যার সমাধানে, জীবনের প্রতিটি, হ্যাঁ, প্রতিটি আঁকা বাঁকা প্রত্যেকটি মুহূর্তে যেন ওইভাবে জীবন যাপন ওইভাবে করে, হ্যাঁ, যেন আমরা আমাদের জীবনের যাবতীয় বিষয়গুলো যেন শরিয়া ভিত্তিক ফায়সালার মাধ্যমে আমাদের ইমান আকিদার যেন সংশোধন হয়, শিরক আর বেদাতের সাথে যেন সম্পৃক্ততা না হয়। তা না হলে ইমান ওইভাবে হারিয়ে যাবে যেভাবে করে বিষের মাধ্যমে পানিও শেষ, মাছও শেষ।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শরীয়ত নিয়ে এসেছেন, তার কোনো অংশের প্রতি যদি কোনো ব্যক্তি যদি ভিন্নতা পোষণ করে, বিদ্বেষ পোষণ করে, হ্যাঁ, তাহলে তার আমলকে আল্লাহ তাআলা তার আমলকে আল্লাহ তাআলা বরবাদ করে দিবেন। সূরা মুহাম্মদের যে আয়াতটি, ওই আয়াতটি হলো দলিল। এবং সেই বুখারী একাধিক হাদিসগুলো আছে। তাহলে আমলগুলো আল্লাহ নষ্ট করে দিবেন। এই জন্য আমরা জানতে পারি যে আমলগুলো কিভাবে নষ্ট হয়ে যায়, আমল কিভাবে নষ্ট হয়ে যায়। তো এটা একটা বিষয়। কোরআন কারীমে আল্লাহ বহু বিষয়গুলো উল্লেখ করেছেন। বিশেষ করে কোরআন এবং সুন্নাহর কোনো বিষয়কে যদি কোনো রকমের ছোট মনে করা হয়, ঠাট্টা মনে করা হয়, অবজ্ঞা মনে করা হয়, হ্যাঁ, অথবা মনে করা হয় যে ইসলামে এই বিষয়ে কোনো সমাধান নেই, এরকমের যদি মনে করা, তাহলে দিনকে অপূর্ণ মনে করা হয়। আর আল্লাহ বলতেছেন, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আপনার আপনার চিন্তা ভাবনা মনে করাচ্ছে যে এই ক্ষেত্রেও কি শরীয়তের বিধিবিধান আছে? হ্যাঁ, ফল কাটতে, ফল খেতে, শুরু আর শেষ যদি শরীয়তে থেকে থাকে, রান্না করার পরে যদি ম্যানুয়ালি চুলা হয়, তাহলে সেটাও যে ঢেকে রাখতে হবে, রাত্রেবেলা সমস্ত খাবারগুলোকে যে ঢেকে রাখতে হয়, তা না হলে যে বিপদ আপদ পতিত হয়। হ্যাঁ, বছরের একটা দিন যেই কোনো সময়, যেই কোনো রাত হতে পারে, সেটা আপনার আমার জানা নেই। আল্লাহ তালা, হ্যাঁ, সেই মুসলিম এইভাবেই বলা হয়েছে, রাতের যেই কোনো সময়, সেটা কোন রাত সেটা জানা নেই। প্রত্যেকটি খোলা জায়গা, খোলা খাবার, খোলা ইত্যাদি বিষয়গুলো, হ্যাঁ, আল্লাহ তালা, কি বলে, বিপদ আপদ নাজিল হয় এবং সেই খাবারগুলো খেলে রোগ ব্যাধির সৃষ্টি হবে। কিন্তু যদি কেউ একটা কাঠি দিয়েও যদি সেটাকে ঢেকে দেয়, তাহলে ওই রোগ ব্যাধি থেকে মুক্ত। কারণ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোড ফলো করা হয়েছে বিধায় আল্লাহ তালা যা হুকুম করেছেন, সেই হুকুম থেকে এটা দূরে থাকবে, মাহফুজ থাকবে। তাহলে বোঝা যায় রসুল্লাহ সাল্লাহ এগুলোর ক্ষেত্রে কোনো কোনো বিষয়গুলো বুঝে আসে না। কোনো কোনো ক্ষেত্রে মানুষ, হ্যাঁ, হাসি দিয়ে ফেলে। কোনো কোনো দিনের কোনো কোনো বিষয়কে মানুষ তুচ্ছ মনে করে, ছোট মনে করে। আপনি জানেন যে আপনার এই ছোট্ট একটা হাসি, হ্যাঁ, ছোট্ট একটু ভিন্ন ইত্যাদি বিষয়গুলো আপনার ইমানকে নষ্ট করে দিতে পারে। দলিল হলো সূরা তাওবার, হ্যাঁ, সূরা তাওবার 65-66 নম্বর আয়াত। قل أبي الله وآياته رسولي كنتم تستهزئون لا تعتذروا قد كفرتم بعد إيمانكم। এই কারণে বিষয়গুলো অত্যন্ত জরুরি এবং খুব সিরিয়াসলি এগুলো খেয়াল করা উচিত, যাতে করে ইমানটা যেন নষ্ট না হয়। ইমান নষ্ট হলে আমল কি অক্ষত থাকবে, অক্ষুণ্ণ থাকবে? না। ইমান যদি নষ্ট হয়ে যায়, আমল তো আগেই বরবাদ। হ্যাঁ, ডিম নষ্ট হলে কুসুম ভালো থাকবে, এটা যেমন সম্ভবপর নয়। ইমান যদি এভাবে করে নষ্ট হয়, তাহলে আমল তো আগেই বরবাদ হয়ে গেছে। এবং দিনের বিষয়গুলো জানার পরে আমাদের এতটাই সিরিয়াস হওয়া উচিত, যেভাবে করে সাহাবায়ে কেরাম আগে জেনে নিব যেটা দিনের কোনো বিষয় কিনা। দিনের বিষয় হলে আর কোনো কথা নেই। এবং সাহাবায়ে কেরাম, হ্যাঁ, সার্টেনলি ঠিক এইভাবে তারা দেখিয়ে দিয়েছেন। ইসলামে কিছু কিছু বিধান আছে এমন, এমন একটা বিষয় যে বিষয়গুলো একটু পরে করলেও হতো, কিন্তু না, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন একেবারে সাথে সাথে করিয়ে দেখিয়েছে। যেমন এর মধ্যে উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে মসজিদে কেবলাতাইন আসরের সালাত আদায় করতেছিল। আসরের সালাতের ওই সময়কারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাইতেন, ওই সময় তিনি চাইতেন, হ্যাঁ, বহু আগে থেকেই, যে প্রায় 16-17 মাস হিজরতের পরে তিনি কি বলে বাইতুল মুকাদ্দাসের দিকে সালাত আদায় করেছেন। কিন্তু চাইতেন যে যদি কাবা যদি কেবলা হতো। এরপরে একদিন ঘটনা ঘটে গেল, ওহী নিয়ে আসলো এবং আসরের সময় এই হুকুম আসলো। এবং রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ওই সময়কালই, হ্যাঁ, সালাত অর্ধেক অবস্থাতেই, এমন নয় যে ঠিক আছে হুকুম এসে গেছে এরপরে নবীজি তো করেছেন এক সাহাবী, তিনি নবীজির সাথে সালাত আদায় করে বের হয়েছেন, আনসার, এবং তিনি, হ্যাঁ, দৌড় দিয়ে আর এক মসজিদে তিনি, ঘোষণা করেছেন, বাহির থেকে ঘোষণা করেছেন, কারণ তিনি তো সালাত আদায় করে ফেলেছেন। এবং ওই সাহাবায়ে কেরাম যখন শুনেছেন তার এই যে তোমাদের কেবলা পরিবর্তন হয়ে গেছে এবং আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সালাত আদায় করে এসেছি, এটা এমন নয় যে ঠিক আছে অন্ততপক্ষে আগের এই আর এক দুই রাকাত আছে, এই দুই রাকাত এইটুকু শেষ করে দেন মাগরিবের থেকে আবার আমরা তাহলে ওইদিকে ফিরে সালাত আদায় করব। এতটুকু দেরি সাহাবায়ে কেরাম করেননি।
এতটুকু দেরিও করেননি। ওই অবস্থাতেই তারা তাদের কেবলাকে ঘুরিয়ে ফেলেছেন। হ্যাঁ, মসজিদে কেবলা তাইন যারা মদিনাতে গিয়েছেন, হ্যাঁ, সাক্ষী আজও এখনো। তাহলে এই বিষয়টি হলো এই রকমের, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে শুনতে দেরি হয়েছে, পালন করতে দেরি হয়নি। যখনই কোনো বিষয় জানবো যে এটি সত্যিকার অর্থে কোরআন এবং সুন্নাহর সাথে সাথে সেই বিষয়গুলো থেকে দূরে থাকতে হবে। আমরা কতবার বলেছি আপনারা এই বার্থডে পালন করিয়েন না, হ্যাঁ, তারপরে আপনার বিবাহ বার্ষিকী ইত্যাদি বিভিন্ন রকমের বিষয়গুলো, হ্যাঁ, সংমিশ্রণ, মানে ওটাও চাই ওটাও চাই। মসজিদেও দান করে, আবার মাজারেও গিয়ে দান করে। তারপরে কোটি কোটি টাকা বিভিন্নভাবে, বিভিন্নভাবে রাষ্ট্রীয়ভাবেও, যেমন এই কি বলে স্মৃতিসৌধ, শহীদ মিনার, শিখা চিরন্তন, শিখা অনির্বাণ ইত্যাদি বিভিন্ন জায়গাতে এগুলো ফুল দিয়ে শ্রদ্ধা জানানো থেকে রাষ্ট্রীয়ভাবে, হ্যাঁ, মাজার খানকা থেকে শুরু করে বিভিন্নভাবে, এগুলো কি, এগুলো হলো শিরকে আকবর। তাওহীদের কথাও রাখবেন আর এগুলোর সাথেও সম্পৃক্ততা থাকবেন, কখনোই সম্ভবপর নয়। আরেকটি বিষয়ে, হ্যাঁ, আলোচনা আলোচনা করে পরে আজকে আলোচনা শেষ করব। সেটি হলো যে আল্লাহ তাআলাকে হুকুমদাতা হিসেবেও, আল্লাহ তাআলাকে হুকুমদাতা হিসেবেও, হ্যাঁ, আপনাকে মনে প্রাণে মেনে নিতে হবে। তাহলে শুধুমাত্র এবাদত বন্দিগিই যে আমরা আল্লাহ এবং তার রাসূলের দেখানো পথে করব, শুধুই যে তাই তা নয় কিন্তু, বরং এই ক্ষেত্রে আল্লাহ তাআলা কে হুকুমদাতা হিসেবেও, আল্লাহ তাআলা তিনি যে সমস্ত বিধানগুলো দিয়েছেন, যিনি এই পৃথিবী সৃষ্টি করেছেন, আমা কদারুল্লাহ হাক্কা কদরিহি অল আরদু জামিআন কবদতুহু ইয়াউমাল কিয়ামাতি ওয়াস সামাওয়াতু মাতউইয়াতুম বিয়ামিনি। হ্যাঁ, আল্লাহ তাআলা কিয়ামতের দিন, হ্যাঁ, কোন কোন হাদিসে আছে যে সব কিছু আল্লাহ তাআলা তিনি হাতের মধ্যে রাখবেন, হাতের মধ্যে রাখবেন। আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র যা আছে, সাতটাবক আসমান, ইত্যাদি সবগুলো আল্লাহ হাতের তালুতে রাখবেন। আর একটা হাদিসে আছে যে আল্লাহ তাআলা এক একটা আঙ্গুলের উপরে, হ্যাঁ, এই সমস্ত বিষয়গুলোকে রাখবেন, এবং এই সবগুলো আল্লাহ তাআলার কাছে সরিষার দানা পরিমাণ। এরপরে আল্লাহ তাআলা এই সবগুলোকে ঝাঁকুনি দিবেন। এই পাহাড় পর্বত, পৃথিবীতে যত পাহাড় দেখতেছি, হ্যাঁ, গাছপালা তরুলতা, এই অ্যামাজন জঙ্গল, যা কিছু আছে এই পৃথিবীতে, সব কিছু এগুলোকে আল্লাহ তাআলা হাতের তালুতি নিয়ে একটা ঝাঁকুনি দিবেন। ঝাঁকুনি দিয়ে তারপরে জিজ্ঞেস করবেন, হ্যাঁ, লিমানিল মুলকুল ইয়াউম, বাদশাহী আজকের কার? কে দিবে উত্তর? লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। তাহলে সেই আল্লাহ তাআলা শুধু আপনার আমল আখলাকের বিষয়গুলোই, হ্যাঁ, শুধু বলেছেন, আর এরপরে আইন চলবে কার? আইন চলবে কার এই পৃথিবীতে? হ্যাঁ, এই পৃথিবীতে আইন চলবে কার? পৃথিবী যিনি সৃষ্টি করেছেন, পৃথিবী যিনি সৃষ্টি করেছেন, আইন চলবে তার, সব জায়গাতে আইন। সুতরাং যারা বিপরীতমুখী, ধর্মনিরপেক্ষ মতবাদ, জাতীয়তাবাদ, কোনো মতবাদে, কোনো ইজমে, কোনো নীলিন, কোনো মার্কসালের কোনো আইন আর কানুনে যদি আপনি মনে করেন যে এটা তো ভালো, এটা ইত্যাদি, তাহলে মনে রাখবেন ঈমান ওখানেও শেষ। কারণ ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাস, এটা আপনি অমান্য করেছেন। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, এটা অমান্য করেছেন। কারণ মক্কার মুশরিকরা ঠিক এইরকমই মনে করতো, যখন তাদেরকে বলা হয়েছিল যে একমাত্র হুকুমদাতা, হ্যাঁ, ইত্যাদি আইন সব চলবে কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। তারা প্রশ্ন করতো যে এটা কিভাবে সম্ভব? আজাল আল আলিহাতা ইলাহান ওয়াহিদা ইন হাযা লা শাইউন উজাব, কি বলো এটা? একজন, একজনকে সব ক্ষমতা, এটা তো বড় আশ্চর্যের বিষয়। হ্যাঁ, বহু ব্যক্তিদের পরিবর্তে একজন মাবুদ বানিয়ে নিবে, এটা তো আশ্চর্যের বিষয়। ঠিক এই এই রোগ আমাদের মধ্যেও আছে, আমরা মনে করি, হ্যাঁ, কোরআন সুন্নাহ দিয়ে, হ্যাঁ, আমাদের সব জায়গা চলবে না। ব্যক্তিগত জীবনেও, হ্যাঁ, অন্য কিছু মনে করি, ফাঁকফোকর কিছু করা, পারিবারিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, হ্যাঁ, রাজনৈতিক মন মানসিকতায়ও আমরা ঠিক ভিন্ন মতের সাথে সহমত পোষণ করে, আমাদের সন্তানরাই সেই সহমত পোষণ করে, অথচ যেগুলো কুফুর, ধর্ম নিরপেক্ষ মতবাদে আদর্শে বিশ্বাসী যারা, এরা কুফরি করতেছে, এদের রব দুইজন। যারা জাতীয়তাবাদ রাজনীতিতে যারা বিশ্বাস করে,
হ্যাঁ, ইসলাম ব্যতীত অন্য যে কোনো ধর্মকে বিশ্বাস করলে যেমন ঈমান থাকবে না, তেমনি বিজাতীয় কোনো মতবাদকে বিশ্বাস করলে ঈমান থাকবে না, ইসলামও থাকবে না, পানিও শেষ, মাছও শেষ। শুধু কি তাই? আপনি যদি মনে করেন যে তাওরাতেও কিছু বিষয়, হ্যাঁ, যেহেতু আল্লাহর কিতাব, আপনার কাছে আমি এই উদাহরণটা দিয়ে আজকে আলোচনা শেষ করব যে তাওরাতের মতন কিতাব, জাব্বুরের মতন কিতাব, মুসা আলী ইসলাতামের উপর তাওরাত নাজিল হয়েছে, আল্লাহ তাআলা নিজ হাতে লিখেছেন, দিয়েছেন। সেই কিতাবকে যদি আল্লাহ তাআলা রহিত করে ফেলেন, সেই কিতাবকে যদি রহিত করে ফেলেন, এরপরে কে লিখেছে সংবিধান, কোন, হ্যাঁ, কোন বেটা কে লিখেছে, আর সেটাকে আপনি জীবন সমস্যার সমাধান মনে করে আপনি যদি সেটাকে গ্রহণ করেন, যেখানে আসমানি গ্রন্থকেই ক্যান্সেল করে দেওয়া হয়েছে। খুব ভালো করে বোঝার চেষ্টা করেন, যেখানে পূর্বের নবী এবং রাসূলদের উপরে যে সমস্ত আল্লাহর ধর্মীয় কিতাব যেগুলো নাজিল হয়েছে সেগুলোকেই যখন ক্যান্সেল করে দেওয়া হয়েছে, সেখানে আর মানুষের লেখা মানুষের লেখা মতবাদ ইত্যাদি বিষয়গুলো কিভাবে সেটা, কিভাবে কিভাবে স্বীকার করতে পারে? হ্যাঁ, ইসলামকে একমাত্র দিন হিসেবে স্বীকার করার ক্ষেত্রে যদি কেউ কোনো রকমের কমতি আর ঘাটতি ইত্যাদি মনে করেন, তাহলে মনে রাখবেন আপনারা পাশ্চাত্যপন্থী তথাকথিত, হ্যাঁ, এই সমস্ত ব্যক্তিদের ফাঁকে ফোকরে পড়ে জাহিলি মতবাদগুলোকে নিজেরা ধরে রেখেছেন। ইমানও শেষ, আমলও শেষ। যদিও, যদিও আপনি এই কালেমাই বলেন না কেন, তো একসাথে এই মধুও পান করতেছেন আর বিষও পান করতেছেন, মধুও পান করতেছেন, বিষও পান করতেছেন। তাহলে তাহলে রাস্তা কি? মানে বাঁচার রাস্তা কি? বাঁচার রাস্তা হলো যে যাকে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে যাকে নবী হিসেবে স্বীকৃতি দিয়েছেন, রবকে রব্বুল আলামিন হিসেবে যাকে স্বীকৃতি দিয়েছেন, হ্যাঁ, যাবতীয় বিষয়গুলো যাবতীয় বিষয়গুলো তার উপরই সোপর্দ করতে হবে। এর বাইরে অন্য কোনো ইজম, অন্য কোনো মতবাদ, অন্য কোনো আদর্শ, অন্য কোনো ইত্যাদি বিষয়গুলোকে গ্রহণ করা যাবে না। হ্যাঁ, বুঝে আসুক অথবা না বুঝে আসুক, আপনি একটু চিন্তা করেন, যেই সময়কালে রকেট আবিষ্কার হয় নাই, যেই সময়কালে টেকনোলজি আবিষ্কার হয় নাই ইত্যাদি, সেই সময়কালে একজন ব্যক্তির কাছে গিয়ে বলতেছে, তোমার কাছে কি মনে হয় যে এক রাত্রে মসজিদুল হারাম থেকে বাইতুল মাকদাসে গেছে, সেখান থেকে আবার আসমানে গেছে, সেখান থেকে অতুকে গেছে, আবার সকাল হওয়ার পূর্বেই ফিরে এসেছে, ও আবু বকর, তোমার কাছে কি মনে হয়? যেখানে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় যেতে, ওই সময়কালে দ্রুত যান বলতে তো ঘোড়াই ছিল, এর আর এরকমের তো কোনো আর ফাইটার আবিষ্কার হয় না ওই কালে। তাহলে ঘোড়া যদি কন্টিনিউ দৌড়ায়, তাহলেও সময় লাগবে 1.5 মাস। তো যাইতে 1.5 মাস, আসতে 1.5 মাস, এ তো বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যেতেই 1.5 মাস, 1.5 মাস, 3 মাস। এরপরে আবার কি হবে? এরপরে আরো 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 অনেক জায়গাতে গেছে। তো অথচ ফজর হওয়ার আগেই ফিরে এসেছে, এটা কিভাবে সম্ভব? কোনো যুক্তি, কোনো ওই সময়কালের কোনো ব্যাখ্যা বিশ্লেষণ, ওই সময়কালে এই রকম জ্ঞান, এই ইন্টারনেটের এই আবিষ্কার ইত্যাদি কোনো বিষয় কি ছিল? কিছুই ছিল না। কিন্তু দেখুন, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আরে আমি তো বিশ্বাস করি এগুলো। হ্যাঁ, সে বলল, নাম, আমি এগুলো বিশ্বাস করি। ইন্নি লাউসাদ্দুকুহু ফিমা হুয়া হুয়া আবআদু মিন যালিকা, উসাদ্দুকুহু বিখাইরিস সামাই ফি ফি গুদওয়াতিন আও রাহাতিন ফালিযালিকা সুম্মা আবু বকর। এগুলোকে আবু বকর বলতেছে, যেগুলো তো আমি বিশ্বাস করি, যদিও এর চেয়ে আরো অবিশ্বাসী কিছুই হোক না কেন, যদিও এর চেয়ে আরো দূরে কথা হোক না কেন, সকাল সন্ধ্যায় আগত আসমানের খবরকেই তো আমি সত্যায়ন করে থাকি। তো আবু বকর হয়ে গেছে সিদ্দিক। ইসলামের সবগুলো বিষয়ে যদি বুঝে না আসে, এত বোঝার দরকার নেই, এত বুঝার দরকার নেই, বা শুনেছি, মেনে নিয়েছি, শুনেছি, মেনে নিয়েছি। এটা আপনার আমার, আপনার আমার দায়িত্ব এই বিষয়টি।
আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করি। হে আল্লাহ, অনেকগুলো বিষয় আমরা আলোচনা শুরু করেছিলাম, ওইভাবে ঠিক করতে পারিনি। শব্দগত, জ্ঞানগত, ভাষাগত অনেক দুর্বলতা আছে, সেগুলো আমরা স্বীকার করি। রব্বে করিমের কাছে প্রার্থনা করি, হে আল্লাহ, দুনিয়াবি যে সমস্ত দুর্বলতা, মানবীয় দুর্বলতা, জ্ঞানের দুর্বলতা ইত্যাদি বিষয়গুলো আল্লাহ তুমি ক্ষমা করে দাও। বন্দের হৃদয় থেকে সেগুলো ডিলিট করে দাও। যা কিছু ভালো তোমার রবে তোমার পক্ষ থেকে, আর যা কিছু দুর্বলতা অক্ষমতা সেটি মানবীয় দুর্বলতা এবং শয়তানের পক্ষ থেকে। যে উদ্দেশ্যে এই আলোচনা করা এবং সে বিষয়টি হে আল্লাহ তুমি জানো। তোমার কাছে আমরা চাই ওই তাওহীদ, ওই ওই তাওহীদ চাই, যেই তাওহীদ তুমি মানুষের কাছ থেকে দাবি করো এবং যে জন্য তুমি আমাদেরকে সৃষ্টি করেছো। তোমার হুকুমের সামনে, তোমার হুকুমের সামনে যেন আমরা পুরোপুরি মাথা নত করে দিতে পারি, যেভাবে করে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন তারা যখনই শ্রবণ করেছেন, যখনই তাদের কাছে বলা হয়েছে যে কাবার দিকে এবার মুখ করে নাও, এবং আমি নবীর সাহাবী, আমি তার সাথে সালাত আদায় করেছি, সাথে সাথে যেভাবে করে তারা সামিয়ানা ও আতানার বিষয়গুলো উল্লেখ করেছেন, আমরাও যেন ঠিক সেইভাবে সামিয়ানা ও আতানা শ্রবণ করলাম এবং মেনে নিলাম। হে আল্লাহ, তোমার কাছেই তৌফিক কামনা করি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। হাদা মিন্নি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আল্লাহু আ'লামু বিস-সাওয়াব। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, দেশ থেকে যিনি রেকর্ডিং করতেছেন, রেকর্ডিংটা বন্ধ করুন। আমার এখান থেকে আমি বন্ধ করেছি।